নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের মূলত আলোচনা, আজকের মূল পর্ব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃষ রাশির বন্ধুদের সাপেক্ষে শনির অবস্থান আমার মনে হয় একটু জানা দরকার। একদম সোজা সাপটা আলোচনা করা দরকার যে শনি কোথায় আছে, কেমন ফল দিচ্ছে। দেখুন, যারা অ্যাস্ট্রোলজি ভালোবাসেন তাদের মনের মধ্যে কিন্তু একটা কনফিউশন বারবার আসে যে আমার শনি কেমন, আমার হরোস্কোপে শনি ঠিক কেমন পজিশনে আছে, বা বর্তমান ট্রানজিটে শনি কি ধরনের ফলাফল দিচ্ছে। যখন মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতি আমরা দেখছি, আমরা মিনে সাড়ে সাতি দেখছি, কুম্ভ রাশিতে সাড়ে সাতি দেখছি, ঢায়া দেখছি ধনু রাশির ক্ষেত্রে, কিংবা অষ্টমা শনি দেখছি সিংহ রাশির ক্ষেত্রে, তখন শনি কিন্তু আপনার জন্য এক বিরাট আশীর্বাদ বহন করে নিয়ে আসছে। শনি আপনার জন্য একটা আশীর্বাদকারী হিসেবে একাদশে পরম হিতৈষী বন্ধু হিসেবে আপনার একাদশে অবস্থান করতে চলেছেন, বর্তমানে অবস্থান করছেন, এবং এই অবস্থানের কন্টিনিউশন আছে সেই সুদূর 2027 জুন মাসের 3 তারিখ পর্যন্ত। জানিয়ে রাখি আপনাদের, কার্যত এই সমসাময়িক সময়ের মধ্যে শনির প্রভাব আপনার জীবনের জন্য কিন্তু অপরিসীমভাবে আসবে। এই সময়ে আমরা লক্ষ্য করতে পারবো কি জানেন, শনি আপনার জন্য শুভ বার্তা বহন করে নিয়ে আসবে। যদিও মাঝে জুলাইয়ের 26 তারিখ থেকে আমরা শনির রেট্রোগ্রেডেশন দেখব, বক্রগতি দেখব, যেটা ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত থাকছে। শনি আপনার একাদশে। বৃষ রাশি বাস্তববাদী রাশি, বৃষ রাশি ধৈর্য ধরতে জানে। তাই তো আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, ধৈর্য ধরার কোয়ালিটি, প্রচুর ধৈর্য ধরতে জানেন আপনারা, অপেক্ষা করতে জানেন আপনারা, স্থিরতাও আপনার মধ্যে আছে। প্রেমে বৃষ রাশির মতো সৎ খুব কম রাশি আছে। যে কোনো একটা ডিসিশনে রিজিট থাকার মেন্টালিটি খুব কম মানুষের আছে। বৃষ রাশি কিন্তু একগুঁয়ে। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ডিটারমিনেশন আছে, আর এই একগুঁয়ে বা জেদ, যে করেই ছাড়বো, একগুঁয়ে বা একটা জেদ, একটা ডিটারমিনেশন আপনার সফলতার কিন্তু মূল চাবিকাঠি। মাথায় রাখবেন, বৃষ রাশির মধ্যে এই একগুঁয়ে বা জেদ স্বভাব আমরা কার্যত একাধিকবার লক্ষ্য করতে পারি। অত্যন্ত পরিশ্রমী এবং বাস্তববাদী। আপনার রাশির অধিপতি হলেন শুক্র। আপনার জীবনে সুন্দর জিনিস, লাক্সারি বা ভালো লাইফস্টাইল পছন্দ করেন ঠিকই, কিন্তু সেটা পাওয়ার জন্য কঠোর বা কঠোরতর বা কঠোরতম পরিশ্রম করতেও আপনি কিন্তু দ্বিধাবোধ করেন না। আপনি কাল্পনিক দুনিয়ার থেকে বাস্তবিক দুনিয়া বেশি পছন্দ করেন। দেখুন, শনির স্বরূপ বুঝতে হবে। শনি নিখাদ বানায় একদম 24 ক্যারেট সোনা। সোনা যখন খনি থেকে পাওয়া যায়, সেই সোনাকে নানা রকমভাবে প্রসেস করতে হয়, তাই না? তার শুদ্ধতম বিষয়ে রূপান্তরিত করতে হলে তাকেও বিভিন্ন রকমের পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। আপনার পরম হিতৈষী বন্ধু হচ্ছেন শনি, আপনার একাদশে বর্তমানে আছে। শনি আপনাকে নিখাত সোনাতে রূপান্তরিত করবে। শনি আপনাকে পজিটিভ জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করবে। মাথায় রাখবেন, সোনাকেও না গহনা বানাতে হলে না হাতুড়ির বাড়ি দিতে হয়, নানা রকম শোধন প্রসেসের মধ্যে দিয়ে পার করতে হয়। আর শনি এই মুহূর্তে একাদশে থেকে ভালো ফল তো অবশ্যই দেবে, দিচ্ছেও, তবে ওই যে বললাম, হাতুড়ির ঘাও দেবে, প্রসেসের মধ্যে দিয়েও আপনাকে কন্টিনিউ করাবে, তারপরেই তো আপনি নিখাত সোনাতে রূপান্তরিত হতে পারবেন। ধৈর্য হারা মোটেই হওয়া যাবে না। যদিও আমি জানি আপনারা সহজে ধৈর্য হারা নিশ্চিতভাবেই হবেন না। আপনি সৎ মানুষ, আপনি সততা পছন্দ করেন, আপনি পরিশ্রম পছন্দ করেন। তাই শনি একাদশে বসে আপনাকে যা যা দেবে না, সেগুলো কোনোদিন ফুরাবে না। মাথায় রাখবেন, শনি যে জিনিসটা দেয় অনেক বুঝে শুনে তারপরে প্রোভাইড করে, অনেক পরিশ্রমের পরে তা আসে। তাই তো সেই জিনিসটা সহজে জীবন থেকে যেতে চায় না। তাই শনির এই একাদশস্থ অবস্থায় যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা নাম পাবেন, যশ পাবেন, খ্যাতি পাবেন,
ইট উইল বি পার্মানেন্ট, এটা পার্মানেন্ট হতে চলেছে। দেখুন, একাদশে শনি বৃষ রাশির জন্য ভালো, দারুণ ফলাফল আসবে। কেন, কোন কোন ক্ষেত্রে ভালো ফল আসবে? ফার্স্ট আমি বলি আর্থিক উন্নতি লাভ, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে গেইন হওয়ার প্রবণতাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। যাদের ব্যবসায় মন্দা চলছে না, দেখবেন ব্যবসাতে ধীরে 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 ডেভেলপমেন্ট চলবে। আপনার পার্মানেন্ট ইনকাম সোর্স তৈরি হবে, একটা আয়ের স্থায়ী উৎস তৈরি হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। অনেকেই আপনারা কার্যত ব্যবসায় মন্দা, অর্থের অভাব, কর্মজীবনের ক্ষেত্রে সাকসেসের অভাব, এই ফেজের মধ্যে আছেন। আই মাস্ট সে, আমি বলবো শনির প্রভাবে আপনার অর্থের জোয়ার কিন্তু এবার বাড়তে চলেছে। শনির প্রভাবে পার্মানেন্সি বাড়বে, কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। তাই যারা কর্মক্ষেত্রে এখনো পার্মানেন্ট নন, আপনার চাকরি বা ব্যবসায় বড় কোনো সুযোগ দেখবেন আসবেই, আপনার পদোন্নতি হবে। বৃষ রাশির জাতক জাতিকারা গুছিয়ে কাজ করতে পছন্দ করেন, যেটা করব না ভালো করব, এই টেন্ডেন্সি বৃষ রাশির সফলতার অন্যতম চাবিকাঠি। আমি বলে দিই, এই কোয়ালিটিকে কাজে লাগিয়ে শনিদেব আপনাকে সমাজে একটা বড় প্রতিষ্ঠা এনে দেবে। এই কোয়ালিটি কাজে লাগবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল। আপনি তাড়াহুড়ো করেননি, কোনো একটা কাজ নিয়ে আপনি অপেক্ষাতে ছিলেন, আপনি অপেক্ষারত ছিলেন ফর এ লং টাইম, একটা দীর্ঘমেয়াদী সময় আপনি চাইছিলেন যে না একটা ভালো কিছু করব, আপনি চাইছিলেন একটা ভালো জায়গায় পৌঁছাবো, একটা লং টাইম এই ধরনের মেন্টালিটি আপনি রেখেছিলেন। এই পঞ্চবার্ষিকী বা সপ্তবার্ষিকী বা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এবার আপনার কিন্তু সাকসেসফুল হতে চলেছে। তাই আমি দায়িত্ব নিয়ে বলছি, সাকসেসফুল হবেন আপনার বড় কোনো প্ল্যানিং নিয়ে। আমি বলে দিই, বৃষ রাশির মনের বহুদিনের একটা পুরনো ইচ্ছা, বাড়ি, কেউ হয়তো গাড়ি নিয়ে ভাবছেন, কেউ হয়তো ভাবছেন যে না একটা বড় কোনো স্বপ্ন পূরণ করবো, আর সেই বড় স্বপ্ন পূরণের যে সম্ভাবনাটা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। বড় স্বপ্ন পূরণের ভাইবস আমরা লক্ষ্য করতে পারছি। শনির কৃপায় বড় স্বপ্ন পূরণ সম্ভব, শনির কৃপায় বড় কোনো জায়গায় যাওয়া সম্ভব, দ্যাটস ফর ভেরি শিওর। আমি বলে দিই আপনাকে, শনি 26শে জুলাই থেকে, জুলাইয়ের 23 তারিখ কি সম্ভবত 26 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত থাকবেন বক্রগতিতে। আর এই সময়টা আপনার জন্য খুব স্পেশাল, কারণ এই সময়ে আপনি আপনার না হওয়া না পাওয়া কাজগুলো করতে সমর্থ হবেন। তবে এই সময় আমি বলে দিই, তাড়াহুড়ো করবেন না, যে কোনো কিছুতে অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে বিপদে পড়তে পারেন। আমি আবারও রিপিট করছি, এই সময়ে কোনো রকম তাড়াহুড়ো আপনার কিন্তু মোটেই করা যাবে না। আই রিপিট এগেন, তাড়াহুড়ো করলেই সমস্যা বাড়বে, তাড়াহুড়ো করলেই সমস্যা আসবে। তাই শনির এই সময়ে আপনাকে থাকতে হবে অনেক বেশি সচেতন, কারণ স্যাটার্ন রেট্রোগ্রেডেশনে আছে, 9, 10, 11কে কানেক্ট করে। সফলতা আসবে, অর্থনৈতিক বিষয়ে সফলতা আসবে, এডুকেশনে সফলতা আসবে, পৈতৃক সূত্রের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সফলতা আসবে, কিংবা দূরে ভ্রমণ, দূরে যাওয়া, এই রিলেটেড ম্যাটারে একটা সফলতার জায়গা আপনারা কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন বলে বিশ্বাস রাখছি। আমি মনে করি একটা বড় সফলতার জায়গা আপনার জীবনচক্রে তৈরি হতে চলেছে। আমি মনে করি এটা, আমি বিশ্বাস করি এটা, আই বিলিভ দ্যাট, যে শনির এই বক্রগতির সময় না পাওয়া কাজগুলো হবে, না হওয়া কাজগুলো হবে, এবং স্পেশালি বলে দিচ্ছি, বহু বৃষ রাশির জাতক জাতিকাদের চাকরি চেঞ্জ হতে চলেছে, পার্টিকুলারলি এই সময়। দেখুন, সতর্কতা অবলম্বন করতে হবে, একদম পরিষ্কার। ন্যায়ের দেবতা শনি, তাই ভালো ফল দেওয়ার ক্ষেত্রে তিনি কিছু শর্তও রাখেন, কিছু শর্ত রাখতে হবে আপনাকে। বৃষ রাশির জাতক জাতিকাদের কোন কোন শর্তগুলো রাখলে সুবিধা হবে? ফার্স্ট অফ অল আমি বলে দিই, অহংকারকে এড়িয়ে চলুন। মানুষ যখন টাকা পয়সা আসতে শুরু করে দেয় না, তার মনের মধ্যে অহংকার আসে, আর শনি এটাকেই সব থেকে বেশি অপছন্দ করেন। ন্যায়ের দেবতা, জগতের অন্যতম প্রধান বিচারপতি হচ্ছে শনি।
তাই তো শনির রাজ্যে কোনো সম্পর্ক নেই। শনি দেখবেন আপনি কার জাতক কার জাতিকা, শনি দেখবে আপনি কি করছেন, আপনি কি ভাবছেন, আপনার মধ্যে নেগেটিভিটি আছে না নেই, সেই অনুসারে শনি ফল দেবেন। শনির জাতক জাতিকারাই ভালো ফল পাবে আর আপনারা কিছুই পাবেন না, এটা ঠিক নয়। আমি বললাম না শনির কাছে কোনো সম্পর্ক নেই, শনির রাজ্যে 2+2=4, সেটি যদি আপনি করেন তাও, সেটি যদি শনির জাতক জাতিকা করেন তাও, শনির রাজ্যে এই ধরনের স্ট্রিক্ট রুলস রয়েছে। তাই তো ন্যায়ের দেবতার সাথে আমরা দেখেছি তার পিতার সম্পর্ক ডিস্টার্ব, তার ভ্রাতার সম্পর্ক ডিস্টার্ব। সম্পর্ক তার কাছে গুরুত্বপূর্ণ নয়, তার কাছে থিওরিটা গুরুত্বপূর্ণ, তার কাছে প্র্যাকটিক্যাল বিষয়টা গুরুত্বপূর্ণ, তার কাছে রুলস গুরুত্বপূর্ণ, সীমাবদ্ধতা গুরুত্বপূর্ণ, কতটা করা যায় আর কতটা করা যায় না এই বিষয়টা তার কাছে গুরুত্বপূর্ণ। এত প্ল্যানেট নিয়ে আমরা অধ্যয়ন করি, দেখার চেষ্টা করি, কোন প্ল্যানেটের বলয় থাকে আপনি খেয়াল করে দেখবেন তো। বলয় তো একটা লিমিটেশনকেও রিপ্রেজেন্ট করতেই পারে। স্যাটার্নের এই ট্রানজিটে ভালো ফল পেতে হলে বৃষ রাশিকে শর্টকাটকে এড়িয়ে চলতে হবে। নো শর্টকাটস, কোনো শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না, আপনাকে শর্টকাট এড়িয়ে পথ চলতে হবে। মাইন্ড ইট, মাথায় রাখবেন এটা। তাই কোনো জুয়ো লটারি রাতারাতি ভাগ্য বদল হয়ে যাবে, বড়লোক হয়ে যাবেন, কোনো ফাঁদে পা দেবেন না। মাথায় রাখুন আপনার পরিশ্রম এই সময় আপনার সফলতার মূল চাবিকাঠি হতে চলেছে। আর পরনিন্দা পরচর্চা, যদিও বৃষ রাশির এটা পছন্দ নয়, আমি যতদূর জানি যতদূর বুঝি বৃষ রাশি কিন্তু এই পিএনপিসি করতে একেবারেই পছন্দ করে না। তারপরেও বলে দিচ্ছি, শনির একাদশস্থ পূর্ণাঙ্গ সুখের ফলাফল পাওয়ার জন্য আপনাকে কিন্তু পিএনপিসি থেকে দূরে থাকতে হবে। কে কি করছে করুক না, আপনি কি করছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বৃষ রাশি অন্যতম পজিটিভ রাশি, কালপুরুষের অর্থ ত্রিকোণের প্রথম রাশি। সফলতা আছে আপনার, শনির প্রভাবে জীবনচক্র খুশিতে ভরে উঠবে। দায়িত্ব নিয়ে বললাম। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।